বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের লাইভ দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার লাইভ আয়োজনে। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক রয়েছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন এবং সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর বন্দরবাজার এলাকার ওভারব্রিজের উপর থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আপনারা ক্যাপশন দেখে বুঝে গেছেন, বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা। যশোরে বিএনপি নেতার মাথায় গুলি করে হত্যা। যশোর পৌর বিএনপির 7 নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সম্পাদক আলমগীর হোসেনকে 55 বয়স গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা 7টার দিকে শহরের শঙ্করপুর ইসহাক সড়কে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। 7টা 20 মিনিটে যশোর 250 শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিচিত্রা মল্লিক তাকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি, এ বিষয়ে বিস্তারিত এখনো জানতে পারিনি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় শঙ্করপুর এলাকায় নয়ন কাউন্সিলরের অফিসের সামনে যান আলমগীর হোসেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিটিতে তার মাথার বাম পাশে লাগে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বলেন, দুর্বৃত্তদের গুলিতে পৌর বিএনপির 7 নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন নিহত হয়েছেন। খবর পেয়ে নেতাকর্মীরা হাসপাতালে ছুটে এসেছেন। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতরা এখনো শনাক্ত হয়নি, তবে এ বিষয়ে কাজ করছে প্রশাসন। তো সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন আমাদের কথাবার্তা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের লাইভ সম্প্রচার ঠিকঠাক রয়েছে কিনা। আমরা এই মুহূর্তে সিলেটের বন্দরবাজার এলাকার ওভারব্রিজের উপর থেকে সরাসরি যুক্ত হয়ে প্রতিবারের মতো এবারও আমরা বিভিন্ন তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। ক্যাপশন দেখে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন, প্রকাশ্যে বিএনপি নেতাকে গুলি করে হত্যা। আমরা একটু যদি বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করি, যশোরে বিএনপি নেতার মাথায় গুলি করে হত্যা। আবারও এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন আপনাদের অবগতির জন্য আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, যশোর পৌর বিএনপির 7 নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সম্পাদক আলমগীর হোসেনকে 55 বছর বয়সী যুবক গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আমি আবারও বলছি, যশোর পৌর বিএনপির 7 নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সম্পাদক আলমগীর হোসেনকে, বয়স ছিল তার 55, গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা 7টার দিকে শহরের শঙ্করপুর ইসহাক সড়কে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। 7টা 20 মিনিটে যশোর 250 শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিচিত্রা মল্লিক তাকে মৃত ঘোষণা করেন। সম্মানিত ভিউয়ার্স, যারা যুক্ত হয়েছেন, বিশেষ করে পলিটিক্সের সাথে আপনারা যারা যুক্ত রয়েছেন, আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে সতর্কভাবে চলাফেরা করবেন। আবারও নিউজে ফিরে যাচ্ছি। কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি, এ বিষয়ে বিস্তারিত এখনো জানতে পারিনি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানা যায়, সন্ধ্যায় শঙ্করপুর এলাকায় নয়ন কাউন্সিলরের অফিসের সামনে যান আলমগীর হোসেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার মাথার বাম পাশে লাগে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বলেন, দুর্বৃত্তদের গুলিতে পৌর বিএনপির 7 নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন নিহত হয়েছেন। খবর পেয়ে নেতাকর্মীরা হাসপাতালে ছুটে এসেছেন। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতরা এখনো শনাক্ত হয়নি। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে নিউজটি ইতিমধ্যে আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছিলাম, আপনাদের সকলের কাছে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, বিশেষ করে পলিটিক্সের সাথে আপনারা যারা জড়িত রয়েছেন, অবশ্যই আপনাদের চলাফেরার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। বিগত 5ই আগস্টের ছাত্র জনতা সহ এ দেশের মানুষের রক্তের বিনিময়ে আমরা বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ পাওয়ার আশা করেছিলাম এবং পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত
এখনো আমরা আবার সেই স্বৈরাচারের আমলের যে নিউজগুলা পড়তে হতো সেই নিউজগুলো আমাদেরকে এখনো আবার পড়তে হচ্ছে। ইতিমধ্যে যে বা যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে কিংবা পরবর্তীতে যুক্ত হবেন, আবারও আমাদের লাইভ আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর বন্দরবাজার এলাকার ওভারব্রিজের উপর থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে একটি তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি। বাংলাদেশ বুলেটিনে প্রকাশিত একটি নিউজ পোর্টালে আমরা পেয়েছি, যেটা যশোরে বিএনপি নেতার মাথায় গুলি করে হত্যা। প্রকাশ্যে বিএনপি নেতাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে উক্ত থানার ওসি জানিয়েছেন এখনো ঘটনায় শনাক্ত করা যায়নি কাউকে, তবে তারা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানাবেন বলে জানিয়েছেন। স্থানীয়রা আহত হওয়ার পর স্থানীয়রা হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আবারও একটু আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আবারও অনেকে যুক্ত হয়েছেন। ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের কথাবার্তা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, লাইভ সম্প্রচার ঠিকঠাক রয়েছে কিনা অবশ্যই কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। এরকম নিউজ পড়বো আসলে আমরা সেটি আশা করিনি। আমরা চাই ভালো সামনে তুলে ধরার। দুর্ভাগ্যবশত আজকে আমরা যে হেডলাইনটি আপনাদেরকে দিয়েছি সেটির মাধ্যমে আমরাও খুবই কিন্তু মর্মাহত এই নিউজটি পড়ছি। যার চলে যায় সে বুঝে স্বজন হারানোর বেদনা। বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা, এরকম নিউজ আমরা 5ই আগস্ট পরবর্তী নতুন এই বাংলাদেশে পড়ব সেটি আমরা আসলে প্রত্যাশা করিনি। যশোরে বিএনপি নেতার মাথায় গুলি করে হত্যা করা হয়েছে, তো সেটি তদন্ত করছেন এখানকার প্রশাসন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা একটু চলে যাব আমার সিনিয়র সহকর্মী তুহিন ভাইয়ের কাছে। ধন্যবাদ রাজু ভাই। আসলে কিছুক্ষণ আগে রাজু ভাই কথা বলছিলেন, সেটি হচ্ছে প্রকাশ্যে গুলি করা হত্যা করা হয়েছে বিএনপি নেতাকে। তো যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ, এবং সবাই আসলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, যে যেখান থেকে দেখছেন, কে কোথা থেকে দেখছেন, এবং এ বিষয়ে আপনাদের মতামত আপনারা জানাবেন। আমরা আবারও সেই নিউজটিতে যেতে চাই। যশোরে বিএনপি হত্যা, এটা আসলে খুবই একটি জঘন্য একটি কাজ করা হচ্ছে। আমরা বিগত দিনে দেখেছি আমাদের উসমান হাদিকে প্রকাশ্যে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এই যে বিএনপি নেতাকে প্রকাশ্যে মাথায় গুলি করা হত্যা করা হচ্ছে, আসলে আইন শৃঙ্খলার একটি আমাদের মনে হয় একটি অবনতি হচ্ছে। যত সময় যাচ্ছে আসলে এই যে প্রকাশ্যে গুলি করা হত্যা, এটি আসলে খুবই ইজি হয়ে যাচ্ছে, বা যে কোনো মুহূর্তে আমরা দেখেছি যে সন্ত্রাসীরা একটার পর একটা ঘটনা ঘটছে। এর আগে আমরা দেখেছি যে ঢাকাতে ওভারব্রিজের উপর থেকে বোমা মেরে একজনের মাথায়, একজন রাস্তা চলাচল করতে গিয়ে একজনের মাথায় সেই ককটেল পড়ে এবং ককটেলের আঘাতে একজন নিহত হয়। সে বিষয়ে আসলে দিন দিন যত যাচ্ছে আসলে আইন শৃঙ্খলার যে একটি অবনতি আমরা দেখাচ্ছে মনে হচ্ছে। আমার মনে হয় এই যে অবনতিটা আরো যত পারা যায় আইন শৃঙ্খলা বাহিনী তো তৎপর হওয়া দরকার। এরকম যদি হয় তাহলে দেশে হত্যা খুন এগুলা খুবই সহজ হয়ে যাবে। তো আমরা আশা করবো আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার জন্য। এটা আসলে দিন দিন আসলে যত সময় যাচ্ছে তত আসলে এরকম হত্যাকাণ্ড ঘটছে, প্রতিনিয়ত একটা না একটি হত্যা বা খুন, এগুলো আসলে আমাদের কাছে বা আমরা বিভিন্ন সময় আমরা আপনাদের মাঝে নিউজে তুলে ধরার চেষ্টা করি। আজকে যেটা আমরা গেছি নিউজটি হয়েছে যেটি হয়েছে যশোর হত্যা। যশোর পৌর বিএনপি 7 নম্বর ওয়ার্ডের শাখার যুগ্ম সম্পাদক আলমগীর হোসেনকে 55 যিনি আসলে মধ্যবয়স্ক একজন মানুষ গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা 7টার দিকে শহরের শঙ্করপুর ইসহক সড়কে মোটরসাইকেল আসা দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। 7টা 20 মিনিটে যশোর 250 সজ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিচিত্রা মল্লিক তাকে মৃত্যু ঘোষণা করেন। কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি, এ বিষয়ে বিস্তারিত এখনো জানতে পারিনি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানায়, সন্ধ্যা শঙ্করপুর এলাকায় নয়ন কাউন্সিলের অফিসের সামনে যান আলমগীর হোসেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়।
গুলিতে তার মাথায় বাম পাশে লাগে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। যশোর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বলেন, দুর্বৃত্তের গুলিতে পৌর বিএনপির 7 নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন নিহত হয়েছেন। খবর পেয়ে নেতাকর্মীরা হাসপাতালে ছুটে এসেছেন। হত্যাকাণ্ডের কারণ হয়নি। এই যে জড়িতরা এখনো শনাক্ত হয়নি বা জড়িতরা এখনো শনাক্ত হয়নি এবং হবেও কিনা এখনো আসলে একটি আশঙ্কা করা হচ্ছে আসলে কবে হবে। তো আমরা আসলে দুর্বৃত্তরা এখন পর্যন্ত কারো পরিচয় পাওয়া যায়নি। অনেকে আসলে কমেন্ট করছেন কে মারছে কারা মারছে। এই যে দুর্বৃত্তরা অনেকে আসলে কমেন্ট করছেন শোনা যাচ্ছে বা ফেরদুল আহমদ লিখেছেন, অনেকেই আসলে কমেন্ট করছেন যে যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমাদের ওই যে আমাদের ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল, সেই হত্যাকাণ্ডের এখন পর্যন্ত আসামিদেরকে গ্রেফতার করা হয়নি। আসামিরা আসলে দেশে আছে না বিদেশে পালিয়ে গেছে স্পষ্ট কোনো বক্তব্য আমরা পাইনি। তো এরকম হত্যাকাণ্ড প্রকাশ্য হচ্ছে, তো এটা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর অনেকটা অবনতি হচ্ছে দিন দিন যত যাচ্ছে। তো আমরা আসলে অনেকে আসলে আনকুল বিশ্বাস হটাও জঙ্গি বাঁচাও দেশ ফয়জুল করিম সুলতানের কাছে পরিচয় দেন ভাই। এটি হচ্ছে যশোরের যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যশোরে বিএনপি নেতার মাথায় গুলি করে হত্যা। ঘটনাটি যশোরে হয়েছে। আরেকজন লিখেছেন পান্তুষ আলম লিখেছেন আসসালামু আলাইকুম, সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। অনেকে আসলে কমেন্ট করছেন ভাই কোন জায়গায়, এটি হচ্ছে যশোরে ভাই। ঘটনাটি আসলে যশোরের ঘটনা, সেটি আসলে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো অনেকে আসলে লাইভে সংযুক্ত হয়েছেন, আরো অনেকে কমেন্ট করছেন। যারা কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেকেই আসলে যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে এই হত্যাকাণ্ড দিন দিন আসলে এই যে মাথায় গুলি একটা যেমন যেটা ভাবছেন আসলে তারা আসলে হত্যাকাণ্ড মানে মৃত্যু নিশ্চিত করার জন্য তারা এরকম গুলি চালায়, কারণ মাথায় গুলি করলে হয়তো বাঁচবে না, সেজন্য আসলে তারা মাথায় গুলি করে। তো এটি আসলে খুবই তাও প্রকাশ্যে মানুষের সামনে রাস্তায় প্রকাশ্যে আসলে ওই যে আজকের যে ঘটনা যশোরে হচ্ছে সেটি একটি কাউন্সিল অফিসের সামনে রাস্তায় প্রকাশ্যে তাকে গুলি করা হয়েছে। সে বিষয়ে আসলে আমরা দেখেছি ইনকলাবের মুখপাত্র ওসমান হাদিকে ওলা রাস্তায় আসলে রিক্সা থেকে রিক্সায় যাচ্ছে মোটরসাইকেলে দুই আরোহী এসে আসলে তাকে প্রকাশ্যে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। তো এখন পর্যন্ত আসলে এই সেই ওসমান হাদির খুনিদেরকে আসলে এখন পর্যন্ত আসলে গ্রেফতার করতে পারেনি। এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না তারা কোথায় আছে, দেশে আছে না দেশের বাইরে। আমরা কিছু ওসমান হাদির খুনি যে ফয়সল যেটি আসলে আমরা দেখেছি যে বিদেশ অনেক সময় আসলে লাইভে কথা বলছে দুবাই থেকে, এরকম আমরা দেখতে পাচ্ছি। আসলে এটা তাও আসলে সত্য কিনা না এআইডি করে এখন পর্যন্ত আসলে সেটাও বুঝতে পারছে না। তো সব মিলিয়ে আসলে এই যে আইন শৃঙ্খলার অবনতি দিন দিন হচ্ছে সেটা আসলে খুবই একটি খারাপ বিষয়। আমরা চাই আইন শৃঙ্খলা যাতে আরো তৎপর হয় এবং মানুষজন যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। এরকম যদি প্রতিনিয়ত হয় তাহলে এরকম ঘটতেই থাকবে একটার পর একটা। আবার কিছুদিন আগে দেখেছি ঢাকা ফ্লাইওভার থেকে একজনের মাথায় ককটেল মেরে একজন পথচারী নিহত হয়েছেন, উনি একজন ওয়ার্কশপে চাকরি করতেন। তো এরকম আসলে দিন দিন আসলে এরকম হচ্ছে। এরকম হলে যত সময় যাবে এরকম হলে আসলে আইন শৃঙ্খলা বাহিনী অবনতি দিন দিন আমরা দেখতে পাচ্ছি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বলবো আপনারা অবশ্যই আপনারা এই যে আইন শৃঙ্খলা বাহিনীটা অর্থাৎ তৎপর করেন, কারণ এরকম আর হলে দেশে এক ধরনের অরাজকতা সৃষ্টি হবে এবং একে অন্যকে আসলে মারতে সাহস আরো দ্বিগুণ পেয়ে যাবে। কারণ এগুলো আসলে এই যে গত ওসমান হাদিকে হত্যার পরে এখন পর্যন্ত আসামিকে গ্রেফতার করেনি। আসাম যদি বিদেশেও চলে যায় আসলে কিভাবে চলে গেল, এটা হয়তো আইন শৃঙ্খলার একটি বড় যে আসলে তৎপর না খাওয়ার কারণে এরকম হয়েছে। যদি বিদেশও চলে যায় এখন পর্যন্ত তারা প্রকাশ্য কিছু মেইন আসামি যারা এখন পর্যন্ত
তো সেই বিষয়ে আসলে আমরা যত সময় যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তত অবনতি হচ্ছে, উন্নতির দিকে আমরা পাচ্ছি না। তো আমরা আশা করবো আইন শৃঙ্খলা বাহিনী উন্নতির যে জায়গা, আইন শৃঙ্খলা বাহিনী যাতে তৎপর হয়। আমরা আইন শৃঙ্খলা বাহিনী আমরা সবসময় চেষ্টা করি যে আইন শৃঙ্খলা যাতে খুবই তৎপর হওয়া দরকার। কারণ আজকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে আজকে সন্ধ্যার পরে যশোরে, সেই ঘটনা আসলে খুবই মর্মাহত মর্মাহত। আমি আবারও বলছি যে যশোরে যে ঘটনা ঘটেছে সেটার কথা বলছি। আমরা যদি আবারও সেই, অনেকে আসলে এখন ঢুকছেন, অনেকে জানতে চাচ্ছেন ঘটনা কোথায়, আমরা আবারও নিউজে যেতে চাই। আমি যদি একটু আপনাদেরকে শুনে দিতে চাই, যশোরে বিএনপি নেতার মাথায় গুলি করা হত্যা। আমরা যদি নিউজ টিয়ারে পড়তে চাই, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেনকে 55 মানে মধ্যবয়সী একজন নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আসলে দুর্বৃত্তরা হত্যা করেছে, এখন পর্যন্ত তাদের শনাক্ত করা হয়নি। আজ শনিবার সন্ধ্যা 7টার দিকে শহরের শঙ্করপুর ইসহক সড়ক মোটরসাইকেল আসা দুর্বৃত্তরা তার মাথায়, এই যে উসমান হাদির সেম ঘটনা, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা মোটরসাইকেল করে এসেছে, তার মাথায় গুলি করে পালিয়ে যায়। 7টা 20 মিনিট যশোরে 250 হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিচিত্রা মল্লিক তাকে মৃত্যু ঘোষণা করেন। কোতোয়ালি থানা ওসি ফারুক আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি, এ বিষয়ে বিস্তারিত এখনো জানতে পারিনি। প্রত্যক্ষদর্শীরা মানে স্থানীয় যারা আছেন, সন্ধ্যা শঙ্করপুর এলাকার নয়ন কাউন্সিলর অফিসের সামনে, মানে এখানে যে নয়ন কাউন্সিলর একটা অফিস আছে, অফিসের সামনে যান আলমগীর হোসেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার মাথার বাম পাশে লাগে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বলেন, দুর্বৃত্তের গুলিতে সম্পাদক আলমগীর হোসেন নিহত হয়েছেন। খবর পেয়ে নেতাকর্মীরা হাসপাতালে ছুটে এসেছেন। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতরা এখনো শনাক্ত হয়নি। এই যে জড়িতরা শনাক্ত হয়নি, কখন হবেন, আজও হবেন কিনা। পান্তোষ আলম লিখেছেন, ও কোথায় যশোরে আর কোথায় সিলেট। ও আচ্ছা আচ্ছা, এটি হচ্ছে আসলে ভাই, আমরা সিলেট সহ বিভিন্ন জায়গায় আসলে যে ঘটনাটি ঘটে না কেন, সিলেট সহ থেকে আসলে আমরা নিউজের মাধ্যমে লাইভে তোলার চেষ্টা করি। আসলে যেখানে নিহত হয় না কেন, আপনি বলছেন যে যশোরের ঘটনা সিলেট থেকে লাইভে সংযুক্ত হয়েছে, তো আমরা আসলে ঘটনা জেনেও হয় না কেন লাইভে তোলার কারণ হচ্ছে যে এরকম আসলে ঘটনা যদি যশোরে হয়ে থাকে, তো সিলেটে হবে না করে কোনো নিশ্চিত আছে। তো আমরা এর জন্য বলছি, সারা দেশের আইন শৃঙ্খলার যে সেটি আসলে আরো তৎপর হওয়া দরকার। এই বিষয়ে আসলে লাইভে আসছিলাম এ কারণে যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, সেজন্য আমরা আইন শৃঙ্খলা যাতে তৎপর হয়, আইন শৃঙ্খলা যাতে আরো বেশি বেশি বিভিন্ন জায়গায় টহল দেয়, এবং আমরা বিভিন্ন পয়েন্টে টহল দেয়, এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন জায়গায় বাড়িয়ে মানে 5 জনের জায়গায় 10 জন এরকম যদি করে দেয়, সবসময় যেখানেই যেটা হচ্ছে সাথে সাথে 2 দিন যারা এই যে আজকের যে ঘটনাটা ঘটেছে সে বিষয়ে যদি দ্রুত আসলে যারা গুলি করেছে তাদেরকে যদি গ্রেফতার করা হয় এবং শাস্তি আনা হয়, তাইলে এরকম ঘটনা আর ঘটবে না। এজন্য আসলে আমরা লাইভে আসা এ কারণে যে এই ধরনের ঘটনা যাতে আর অহরহ না ঘটে, সেজন্য আইন শৃঙ্খলা যে তৎপর হওয়া দরকার, এবং যাতে দ্রুত আসামিদেরকে গ্রেফতার করা দরকার, এবং সময় নষ্ট না করে যাতে দ্রুত তাদের শাস্তির আওতায় আনা দরকার। তো শাস্তির আওতায় আনলে এবং দ্রুত গ্রেফতার করলে হয়তো বা এরকম আর এ ঘটনা ঘটবে না। আমাদের ইনকলাব জনাব ওসমান হাদি, শরীফ হোসেন হাদিকে প্রকাশ্যে গুলি করা হওয়ার পরে এখন পর্যন্ত মেইন আসামিদেরকে গ্রেফতার করা হয়নি। তো এরকম আসলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই কয়দিনের ভিতরে আরো 2-3টা ঘটনা ঘটে যাচ্ছে। তো এরকম যদি ঘটে তাহলে হয়তোবা সাহস হয়ে যাবে সন্ত্রাসীদের, দুর্বৃত্তরা যাতে আরো দ্রুত সাহস পেয়ে যাবে। তো আমরা আশা করছি আইন শৃঙ্খলা যাতে তৎপর হয়, যাতে দ্রুত আসামিদের গ্রেফতার করা হয় এবং দ্রুত শাস্তির আওতায় আনা হয়। যদি এরকম হয় তাহলে হয়তোবা এরকম আর ঘটনা ঘটবে না। তো দর্শক আসলে যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন দীর্ঘক্ষণ থেকে, দর্শক আসলে
দর্শক আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। যারা যতক্ষণ আমাদের লাইভে সংযুক্ত হয়েছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই ঠিকানার নাম বলেন। আমরা আবারও বলছি এটা যশোরের ঘটনা। যশোরে পৌর বিএনপির নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আইন শৃঙ্খলা আরো তৎপর হোক, দেশে যাতে এরকম আর নৃশংস হত্যাকাণ্ড না ঘটে সেই আশা এবং প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে সবাই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসলে আমরা ইতিমধ্যে কিন্তু আপনার ক্যাপশন ইতিমধ্যে কিন্তু প্রকাশ্যে গুলি করে হত্যা বিএনপি নেতারে দেশ থেকে যে লোকে তা আপনারা ইতিমধ্যে দেখতে পারা অনেক পিওর সরানোর লোকে আছেন ইতিমধ্যে আপনারা জানেন দুর্বৃত্তর গুলিতে তাই নিহত হয়েছেন। তার নাম আলমগীর আসলো, তাই বিএনপি নেতা হিসাবে আসলো জানলাম আমরা শনিবার আজকে রাত 7টার দিকে এই ঘটনা করছে, কিন্তু এই শঙ্করপুর নয়ন কাউন্সিল অফিসের সামনে ঘটনা করছিল। নিহত আলমগীর বয়স আসলো 25 বছর, পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বিএনপির যুগ্ম সম্পাদক আসলা এবং তিনি শঙ্করপুর ইসাহাক সড়ক এলাকার মৃত ইনতাজ চৌধুরী ছেলে আসলা। ইতিমধ্যে কিন্তু দুর্বৃত্ত যারা গুলি করা হয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু ধরা হয়েছে না। আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু কাজ চলার প্রক্রিয়া নিয়ে আসলে অনেকে কিন্তু সংযুক্ত আমরা লগে এবং স্থানীয় পুলিশে যারা সন্ধ্যায় আলমগীর হোসেন শঙ্কর এলাকা অবস্থান করছিল এবং ওই সময় অজ্ঞাতনামা একদল দুষ্কৃতিকারী তার লক্ষ্য করিয়া গুলি ছাড়া হয়। একটি গুলি তার মাথার বাম পাশে বিদ্ধ হয়েছিল এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটি পড়ে গেছেন লুটিয়া। গুলি শব্দ শুনে আশপাশের এলাকার মানুষ দৌড়িয়া আইলেও হামলাকারী বাকি গেছে দ্রুত বাক্সে থেকে এবং আশঙ্কাজনক অবস্থায় তান্ডে উদ্ধার করিয়া তান্ডে যশোর সদর হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল চিকিৎসকরা তার পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে আইন মিত্র ঘোষণা করা হয়, তার তান্ডে করা হয়। তো এবং চিকিৎসক যারা আছে তারা জানায় সরাসরি গুলি লাগার কারণে অতিরিক্ত রক্তকরণ ও হাসপাতাল পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়ে গেছে। কোতোয়ালি মোড়ের তার ওসি ফারুক আহমেদ ইতিমধ্যে একটা পত্রিকায় জানায় যে ঘটনার পর এলাকার ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এবং খবর পাইয়া যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশের একাধিক টিম পরিদর্শন করছেন। কারা এবং কি কারণে হত্যাকাণ্ড ঘটাইছেন এটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে না। এদিকে ঘটনাস্থলের এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লাগে এলাকার অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। তো যাই হোক এই পর্যন্ত আপনার কাছে খবর আসলো যে যেখান থেকে টেলিভিশন যুক্ত আসলে অবশ্যই লোকে তার বাজার জানতে মধ্যে কিন্তু আমাদের চ্যানেলটা সিলেটি চ্যানেল বা সিলেটি চ্যানেল প্ল্যাটফর্ম থেকে আমরা লাইভটা শুরু করছিলাম। আপনারা জানেন একটু আগে কিন্তু মধ্যে কিন্তু আমাদের যে সহকর্মী যারা আছেন আমরা তারা শুদ্ধ ভাষায় এটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছেন। আপনারা জানেন আমি লাইভ সময় লাইভ করি সিলেটি ভাষায় এবং সিলেটি লাইভ করার চেষ্টা করি এবং আপনারা জানেন আমরা সিলেট শহরও কিন্তু লাইভটা করার কত হইল গিয়ে আপনারা জানেন আর কি। আমরা চাই আপনারা সবসময় জানতা সিলেট শহর থাকে বা বাংলাদেশের যে জায়গা যে ঘটে এটা আমরা চাই সিলেট তাকে আপনারা একটু জানাইবার চেষ্টা করি। ইতিমধ্যে কিন্তু খবরটা পৌঁছানিও তারপরে আমরা লাইভের মাধ্যমে এগুলো তুলে দেওয়ার চেষ্টা করি। তো অনেকে কিন্তু কমেন্ট করে আমরা লগে শরীফ খান ভাই আসন এবং মোহাম্মদ হাবিবুল্লাহ মিসবা ভাই আসন। ইতিমধ্যে অনেক মায়ার ভাই বোন আমরা সাইফুল খান আসন। ইতিমধ্যে কিন্তু রবিউল ইসলাম কই বা এটা যশোর এলাকার ঘটনা করছে। তো এটা আমরা খোয়ার কারণটা হইল গিয়ে আপনার সিলেট শহর তাই তথ্যরা জানাই তুললাম আপনার কাছে এতটুকু আমরা লাইভের মাঝে এটা তুলিয়া ধরা। আমরা সিলেটি ভাষার কারণে আমরা কই আমরা আসলে এই যে পরিস্থিতি আস্তে আস্তে যে অবস্থা ওর দেশর ইতিমধ্যে যে আপনার নিরাপত্তা আপনারা নিজে দিতে হইব এই যে অবস্থা লাগছে। কারণ এই যে কন্ডিশন কদিন আগে আমরা দেখছি যে ঢাকার 18 সংসদ সদস্য জনপ্রিয় মানুষ বাংলাদেশও কিন্তু একজন যুবকদের আইডল হইতে গেলে আসলা তাই কি তার কিন্তু গুলি করে মারা হয়েছে একজন যিনি স্বতন্ত্র প্রার্থী আসলা ঢাকা 8 আসনের। এবং আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু মানে এইরকম অনেক অনেক মানুষকে গুলি করা হইয়া মারা মানে দুর্বৃত্তরা অত সাহস হয়েছে এটা আপনারা হওয়ার মতো নাই। তো আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন এগুলা কঠোর নিরাপত্তা লোক বিশেষ করে আমরা সিলেট শহরও আমাদের ডিসি সারো আলম যে বা পুলিশ কমিশনার কুদ্দুস যিনি আছেন তারা কিন্তু অনেক বড় ভূমিকা রাখা সিলেট শহর লাগে আমরা সিলেট শহরটা অনেক পর্যন্ত ঝুঁকিপূর্ণ নাই। তো যাই দেশের বাইরে যে জায়গাতে আমাদের লাইভে যুক্ত আছেন অবশ্যই আমার লগে আসলে আপনারা থাকবেন আমার লগে আমরা বিদায় নিব গিয়ে আপনার লগে এত পর্যন্ত। ইতিমধ্যে আপনারা আমরা জানাইছি যে আজকে জানেন আজকে কিন্তু গুলি করে প্রকাশ্যে বিএনপি নেতারে হত্যা করা হয়েছিল। ইতিমধ্যে কোন জায়গায় হত্যা করা হয়েছে বা কত বয়স স্থানের বা বিএনপির যেগুলো সাধারণ সম্পাদক আছে একটা ওয়ার্ডর এটা আমরা লাইভে তুলে ধরার চেষ্টা করলাম।
আসলে বিদায় নিয়ে ইব্রাহিম আহমেদ ইব্রাহিম সংযুক্ত হয়েছে, অনেক মায়ের ভাই বোনেরা লাইভে সংযুক্ত হইরা অনেকে কিন্তু অনেক জায়গাতে লাইভটা দেখরা অবশ্যই আমরা কমেন্টে আশাবাদী এবং লাইভটা আপনারা শেয়ার করে দিবা এবং আপনারা নিরাপত্তার স্বার্থে খুবই সতর্কতা অবস্থায় থাকবো। আসলে কোন সময় কোনগুলো না ঘটে এটা হওয়া জানে, যেহেতু সামনে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রাখিয়া কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন আজকে সিলেটে সারা বাংলাদেশে কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে, অনেক মনোনয়নপত্র বৈধ হয়েছে, অনেক মনোনয়নপত্র বাতিল হয়েছে, অনেক মনোনয়নপত্র স্থগিত হয়েছে। সামনে নির্বাচন, এরকম দেশে যদি এরকম শৃঙ্খলা থাকে, আর দেশের যদি এরকম মানে মানুষের প্রাণনাশকতা থাকে বা মানুষের এরকম যদি আসলে দেশের অবস্থা হয়, আমরা কোনোভাবে এটা কাম্য করি না। আমরা সোনার দেশ, আমরা দেশটা সুন্দরভাবে চলতো, আমরা দেশটা যদি সুন্দরভাবে থাকতো এবং এই দেশের মানুষ খুবই ভালোভাবে থাকতো, এই দেশের মানুষ ভালোভাবে থাকার লাগি আর এই দেশের মানুষের সুখে সাথে থাকার লাগি আমরা 30 লক্ষ শহীদ হয়েছেন এবং অনেক ভাই এইতে পঙ্গুত্ব বড় কথা। বিশেষ করে আমরা 24শে জুলাই যদি কই, এই 24শে জুলাই 24 জুলাই আগস্ট যে আন্দোলনটা হয়েছে, আন্দোলনের সময় অনেক ভাই আমরা মারা গেছেন, আবু সাইদ, মুগ্ধ, এইরকম অনেক ভাইয়ের মারা গেছে। আমরা বিশেষ করে আমরা সিলেটের একজন সাংবাদিক, তরুণ সাংবাদিক, আমরা বড় ভাই যিনি আছেন আবু তুরাব ভাই থাইনও মারা গেছিলাম। তো এইরকম অনেক মানুষের জান দিচ্ছেন। তো আমরা চাই আমরা দেশটা এই খেলায় জানতে, তাহলে এই দেশটা সুন্দর হইতো, এই দেশটা ভালো থাকতো এবং এই দেশটা যেন সুন্দরভাবে আগুয়ে যাইতো, এই দশটা সোনার আসল সত্যিকার সোনার বাংলাদেশ হইতো। মাহবুব হাসান ভাই হাদি ভাইয়ের বিচার বিষয়ে কিছু বলেন ভাই। আমরা একটু তো বিচার প্রক্রিয়া দিনে আছে, আমরাও চাই হাদি ভাই বিচার হইতো, কারণ হাদি ভাই এখন তারা বাংলাদেশের, আমি আগে বলছিলাম বাংলাদেশের আছে যুবকরা আইডল আসলা, এমন সাহসী আছে যুদ্ধে আমরা গেছে গেছেন যে মানুষ আর দ্বিতীয়ত এই বাংলাদেশে আইতো না। তো আমরা চাই এরকম হাজারো হাতি কিন্তু আস্তে আস্তে বাংলাদেশটা তৈরি হইবা। তো এরকম হাতি যদি একটা করে যাই গিয়ে তাহলে এই দেশটা শূন্য হয়ে যাব। আমরা চাই আমরা এই দেশটা যেন ভালো থাকতো, সুস্থ থাকতো এবং এই দেশটা যেন সবসময় যে যেখানে লাইভে সংযুক্ত হইরা অবশ্যই আমরা লোকে আমার খেয়ে খুঁজে থেকে আমরা লাইভে সংযুক্ত হইরা খেয়ে খুঁজে আমরা লাইভটা দেখলা। তো আসলে আমরা এতটুকু জানাই যে না আমরা চাই আমরা দেশটা খুব সুন্দরভাবে থাকতো এবং আমরা চাই আমাদের যে আগামী জাতীয় নির্বাচনে যে নির্বাচনের এমন একজন মানুষ এই সরকার গঠন করুক যে মানুষটাই আমরা দেশটার জন্য আগুয়ে লয়ে যাওয়া হয় এবং আমরা দেশটা যেন খুব সুন্দরভাবে থাকে। আমরা দেশটা চাই ভাই কোন জায়গা থেকে ভাই এই জায়গাটা হইলো গিয়ে আপনার যশোরের জায়গাটা কোথায় গুলি করা হয়েছে ভাই, যশোরের জায়গা, যশোর এরিয়া একটা 7 নম্বর ওয়ার্ডের একটা কাউন্সিলর একটা অফিসের সামনে, যেটার এই যুগ্ম সাধারণ সম্পাদক আসলা বিএনপি নেতা এই মানুষটাই আলমগীর ইসলাম। আসলে আমরা এতটুকু জানাই না ভাই, কমেন্ট করেন। ধন্যবাদ ভাই মোহাম্মদ ফয়সাল আহমদ ভাই আমাদের সাথে আসুন, আমরা আমাদের সিলেটি চ্যানেলের সিও, অসংখ্য ধন্যবাদ, সবসময় আমাদের সাপোর্ট করে যাই আমাদের ফয়সাল আহমদ ভাই। তো আসলে আমরা এতটুকু জানাইতে চাইলাম যে আমরা দেশটা যেন সুন্দরভাবে থাকে, আমরা দেশটা যেন সুন্দরভাবে চলে, এই দেশটারে আগ্রহী হইলে আপনার আমার সবার এই দেশটার প্রতি কাজ করতে হইব। দেশের প্রতি সন্ত্রাস বাদক সব ধরনের মানে এই দেশটার থেকে মানে সব ধরনের দেশটারে বাদক দেশটারে আগ্রহী নিতে হইব। এটা করতে হইলে আমরা আপনার আমার সচেতন হইতে হইব। আর দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে আসলে এটা মানে খুবই একটা নিরাপত্তাহীন মানুষের বুকে। যাই হোক, আমরা আসলে বিদায় নিয়ে মুখে আপনার লোকে অনেক থেকে আমরা আপনার লোকে দীর্ঘদিন সময় থেকে লাইব আপনার লোকে অনেক মায়ের ভাই আমরা লাইসেন্স যুক্ত হইরা আমরা যদি কমেন্ট করি আপনারা দেখতে পারা। ইতিমধ্যে কিন্তু রবিউল ইসলাম ভাই কই আসলো অনেক অনেক অনেকে কিন্তু আমরা কমেন্ট করা, অনেকে কমেন্ট করা আমরা আসলে আমরা লোকে এতক্ষণ আপনারা আসলে আমরা ধন্যবাদ জানাই। আমরা চাই আপনারা এই লাইভের মাধ্যমে দেশ বা সিলেট শহর বা সারা দেশে কোন জায়গায় দুর্ঘটনা করছে এটা তুলে ধরার চেষ্টা করি। আসলে আমরা চাই যে ভাই অবশ্যই আল্লাহ সেই বাংলাদেশ, অবশ্যই ভাই আল্লাহ সেভ করতে বাংলাদেশের যে অবস্থা হয়েছে, এই যে 24শে জুলাই আগস্ট 2024 সালের যে জুলাই আগস্টে যে অবস্থা দেশের আসলো সেটা খুবই আতঙ্ক লাগছিল। অনেক ভাই এই নকল মারা গেছেন, অনেক ভাই তোর পঙ্গুত্ব বরণ করছেন। এই দেশে খিতার লাগি এই দেশে একটু শান্তি রাখা লাগে, দেশটা যদি সুন্দরভাবে চলে, দেশটা এই জন্য প্রেসিস্ট মুক্ত হয়। তো আসলে যদি এইরকম আন্দোলন করা বাদে যদি আমরা দেশের নিরাপত্তা থাকে না, আমরা দেশের মানুষ যদি স্বাধীনভাবে বাঁচন না, তাহলে তো এটা কোনো আন্দোলন কোনো যুক্তি নাই। তো আমরা নতুন যে দেশটা দিচ্ছেন আমরা যারা 24 পাই আমরা চাই তারা আমরা মর্যাদা রাখতাম, তারা জেলা আপনার দেশের লোক কষ্ট করে গেছেন বা 1971 যে যুদ্ধ হয়েছে যে দেশের লোক কষ্ট করে গেছেন, এইরকম আমরা দেশটা আরো শান্তি থাকুক, ভালো থাকুক, এইটাই কামনা করাম। তো আসলে আমরা বিদায় নেব কি এতক্ষণ আমরা লোকে আপনারা আসলা অনেক মায়ের ভাই আমরা লোক সংযুক্ত হয়েছেন, অনেকে আমরা লাগে লাইভে সংযুক্ত হয়ে লাইভটা দেখলা। ভালো থাকবা, সুস্থ থাকবা, বিদায় নিলাম কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইব্রাহিম আহমেদ আপনার লোকে আসলাম। আরো কোনো কিছু সংবাদ যদি থাকে অবশ্যই আমরা লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সবসময় সিলেট চ্যানেলের সাথেই থাকবা, সবার আগে সব জায়গায় আমরা চ্যানেলে লাইভ করার চেষ্টা করি
এবং আপনারা জানো যে একসাথে এক পথে সিলেটি চ্যানেল সবার আগে এই স্লোগানটা সামনে রাখি আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।